এই যে আমাদের খালের অবস্থা, গ্রামে ভোজেশ্বর মসুরার আর খাল দেখেন যে খালে পলিথিন দিয়ে কি অবস্থা করে রাখছে। এটা গত 5 থেকে 7 বছর বা সর্বোচ্চ 10 বছরের মধ্যে এই অবস্থা। আগামী 50 বছর অবস্থা আমাদের পলিথিন দিয়ে আমরা কি করব এই দেশেরকে, মাটিকে, সেটা জাতির কাছে প্রশ্ন যে এই পলিথিন দিয়ে আমরা কি ক্ষতি করতেছি। বাজারে ফোন দিন। এই হলো ভোজেশ্বর বাজারের খাল। বোঝার কোনো উপায় নাই যেটা খাল। এখন সরকার উদ্যোগ নেওয়া হয়েছে এই খাল কাটার জন্য। মামাবি হচ্ছে, এই যে বিল্ডিং খালের ভিতরে হচ্ছে, এখন সরকারি কর্মকর্তারা মাপতেছে। এই ভোজেশ্বরের খাল, যে খাল দিয়ে একসময় নৌকা যেত, বড় বড় নৌকা যেত, আজ ময়লা দিয়ে পলিথিন দিয়ে কি করছে খালে। এই ভোজেশ্বরের খালের অবস্থা, পলিথিনে গত 10 বছরে এই অবস্থা, আগামী 50 বছরে কোথায় গিয়ে ঠেকবে, কে এর দায়িত্ব নিবে আগামী প্রজন্মে? এখনই না বলা উচিত পলিথিনকে। সমাজের প্রতিটা লোককে সচেতন হওয়া উচিত যে পলিথিনের ব্যাপারে সোচ্চার হওয়ার দরকার, যে আমাদের সমাজে পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে এবং এটা অপচনশীল পণ্য। তাই পলিথিনের বিরুদ্ধে আমাদের সমাজ, জাতি, সরকার সবারই আর কি একাত্মভাবে কাজ করা দরকার। তো আসুন আমরা পলিথিনের ব্যাপারে সোচ্চার হই, পলিথিনকে না বলি এবং সচেতনতা বৃদ্ধি করি, এবং প্রতিজনের বাড়ি বাড়ি যে পলিথিনটা নেওয়া হয় এটা যেন লাঠির সাথে পুড়ে ফেলি, এবং এটা যদি আমরা খালে বা ডোবায় ফেলাই তাহলে আমাদের অবস্থায় যে দেখেন কি অবস্থা হচ্ছে। এবং এখন গ্রামে প্রতিটা বাড়ির সাইডে এই পলিথিনগুলি দেখা যাচ্ছে, যেগুলি উড়ে গিয়ে বা অন্য ধানের জমিন বা
ক্ষেতের ফসলের জমিগুলি বাড়ির আশেপাশে গাছগাছালি লাগাবে আর জায়গাগুলি নষ্ট হচ্ছে।